আমাদের হিন্দুদের প্রতিটা পূজা পার্বণেতেই ব্যবহৃত হয়ে থাকে তিল, ধান, দুবরা। আচ্ছা, কখনো কি আমরা এই তিলের স্থান বা তিল কেন ব্যবহার করা হয় সেটি জানি? আজকে আমরা এই তিলের কোথা থেকে শুরু বা কিভাবে এই তিল আসলো আমাদের পূজা পার্বণে, আজকে সেটাই আপনাদের মাঝে আলোচনা করব। তো চলেন ভিডিওটা শুরু করি। পুরাণে বর্ণিত আছে, মধু ও কৈটব বধের সময়ে নারায়ণের ঘাম থেকে জন্ম নিয়েছিল কালো তিল ও কুশ। সেই দিন থেকে কালো তিল ও কুশকে ভগবান নারায়ণের প্রতীক রূপে মানা হয়ে থাকে। শ্রাদ্ধ, শান্তি বা বিভিন্ন ধরনের আমাদের ধর্মীয় কাজে কোথায় ব্যবহার নেই এই তিলের? প্রতিটা ক্ষেত্রেই এই তিলকে নারায়ণ রূপে দেখা হয়ে থাকে। কালো তিলের ফলে শনিদেবের ভয়ঙ্কর সবল থেকেও জীবকে রক্ষা করা যেতে পারে।